জগদ্ধাত্রী ক্যাটারারের একটা ইনভিটেশনে একটা বার্থডে পার্টি হচ্ছে। সেই বার্থডে পার্টির পুরো খাওয়া দাওয়ার পুরো দায়িত্বটা নিয়ে রেখেছে জগদ্ধাত্রী ক্যাটারার। নামটা একদমই শোনা শোনা, কারণ চন্দ্রনগরের বেশিরভাগ জায়গায় বেশিরভাগ লোকের বিভিন্ন রকম অকেশনে সবাই এই জগদ্ধাত্রী ক্যাটারারকে বুক করে থাকে। তাই এই জগদ্ধাত্রী ক্যাটারারের আলাদা করে রিভিউ দেওয়ার কিছু নেই, কিন্তু তাও ওদের ইনভিটেশনে আজকে চলে এসেছি। আর কি কি আছে খাওয়া দাওয়াতে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখিয়ে দিচ্ছি ফার্স্টে জগদ্ধাত্রী ক্যাটারার, 4 মন্দির তলা, চন্দননগর। এই হচ্ছে ওদের নাম্বার, তোমরা এখানে কল করে ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। ওদের মেন আর কি আসল যে মানুষ সে হচ্ছে স্বরূপদা, তার সাথে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমাদের নিজেদের যে কোনো অকেশানে খাওয়াতে আগে চোখ বন্ধ করে জগদ্ধাত্রী ক্যাটারারকে বুক করে ফেলো। চলো তাহলে স্টার্টারে গিয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাই। স্টার্টার আইটেমে নিয়ে নিয়েছে এখানে ভেজ আইটেম। ভেজ আইটেমে দুটো আইটেম ওরা করেছে, যেটা হচ্ছে ক্রিসপি বেবি কর্ন। এই যে বেবি কর্ন যেরকম থাকে এরকম, তার সাথে ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে ব্যাপারটাকে টস করা। আর এখানে আছে পনির বারবিকিউ। এই আইটেমটা কিন্তু বেশ নতুনত্ব লাগলো। ফার্স্টেই আমি যে ক্রিসপি বেবি কর্ন সেটা টেস্ট করে দেখি। এই যে এরকম সাইজের বেবি কর্ন, বেশ অনেক রকমের সস দিয়ে ব্যাপারটাকে টস করা হয়েছে, যেটা খেয়ে বুঝলাম, তো এটা বেশ ভালো লাগছে। এবার হচ্ছে পনির বারবিকিউ। যেরকম ওই পনির সার্টেন টাইপস থাকে না, সেই জিনিসটাকে ছোট ছোট, মানে বলতে পারো মিনি পনির বারবিকিউ। এই যে পনির সাথে ক্যাপসিকাম আর টমেটো দিয়ে ব্যাপারটাকে ফ্রাই করা। পনিরটা কিন্তু দেখে বুঝতে পারছো যে ফ্রেশ আছে একদম। এই যে দেখেই বোঝা যাচ্ছে কতটা ফ্রেশ। এটা একটু খাওয়া যাক। যারা তোমরা ভেজ আইটেম করবে তারা অবশ্যই এই আইটেমটাকেই রেখো, কারণ এটা সত্যি খুব ভালো খেতে। আমি অন্য কোনো জায়গায় কিন্তু এটা খাইনি, তো জগদ্ধাত্রী ক্যাটারারের এই আইটেমটা আমার বেশ ভালো লেগেছে। যারা যারা জগদ্ধাত্রী ক্যাটারারকে বুক করবে তারা অবশ্যই এই আইটেমটা রেখো। এবার নিয়ে নিয়েছি নন ভেজ আইটেম। এখানে আছে ক্রিসপি ফ্রাইড ফিশ, আর এখানে আছে চিকেন রেশমি কাবাব। কাবাবটা একটুখানি ভেঙে দেখাই। এই যে এই হচ্ছে চিকেন, একদম গরম গরম ধোয়া উঠছে। বেশ জুসি, নরম, আর ভেতরে কিন্তু মশলাও ঢুকেছে, খুব ভালো। এটা হচ্ছে ক্রিসপি ফ্রাইড মানে ফিশ, পুরোটাই ফিশ আইটেম। একটু ভেঙে দেখাচ্ছি। মাছটা কতটা ফ্রেশ এটা নিশ্চয়ই আর বলতে হচ্ছে না। আর এটা কিন্তু অনেকটা ফিশ ফ্রাইয়ের মতো, মানে মিনি ফিশ ফ্রাই বলতে পারি আমরা একে। আহা হা, এই চারটের মধ্যে এটা আমার ফেভারিট হয়ে থাকলো। এটা জাস্ট বেস্ট। তাই যারা বুক করবে তারা কিন্তু এই আইটেমটা অবশ্যই রেখো। আমি তোমাদের বলে দিচ্ছি, এইটাকে বিট করার মতো আর কিছু আইটেম তোমরা পাবে না, তাই এই আইটেমটা মাস্ট একদম। এখানে আছে কফি কাউন্টারও। ককটেল কাউন্টার থেকে নিয়ে নিয়েছি একটা কাঁচা আমের একটা শরবত, একদম রিফ্রেশিং। এত কিছু খেয়ে একটু পেটটা হালকা হবে। চলো তারপর মেন কোর্সে কি হচ্ছে সেটা দেখাবো। খেতে বসে গেছি, এই দিয়েছে মেনু কার্ড। চলো খাওয়া শুরু করা যাক। খাচ্ছি পিস কচুরি আর আলুর দম। এটা দিয়ে ফার্স্টে শুরু করলাম খাওয়া দাওয়া। এখন তন্দুরি পমফ্রেট, একদম গরম গরম। মাছটা একদম ফ্রেশ, বোঝাই যাচ্ছে, একদম ধোয়া উঠছে। এই হচ্ছে মাছের সাইজ। খাচ্ছি পিস রাইস দিয়ে ভেটকির পাতুরি, কলা পাতায় মোড়ানো ভেটকির পাতুরি। একদম ফ্রেশ মাছ,
সর্ষের একদম ঝাঁজ উঠছে। জাস্ট ভাতটা মেখে মুখে চালান করে দিতে হবে। এখন চলে এসেছে মাটন। মাটনটা একটুখানি রাইসের সাথে একটু মেখে মুখে চালান করে দিতে হবে। আজকে সোস টপার বলে কথা তো নাকি। শেষ পাতে পড়ে গেছে চাটনি আর পাঁপড়। চাটনিটা দেখো, ফ্রুট চাটনি, আঙুর, আমসত্ত্ব, ম্যাঙ্গো, আনারস সব কিছু দেওয়া। আপাতত চাটনির সাথে পাঁপড় জমে যাচ্ছে। রসমালাই আর সাথে আছে বেকড কালাকাঁদ। মিষ্টি লাভার বলে কথা, একদম প্লেট জুড়ে মিষ্টি সাজিয়ে বসে পড়েছি। চলো মিষ্টি খাওয়া যায়। খাওয়া শেষ হচ্ছে আইসক্রিম আর পান দিয়ে। চলো টাটা, বাই বাই।